আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু nurtechbd। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা রেডবাবলে কিভাবে আপনাদের করা ডিজাইনগুলো আপলোড করবেন, মানে যেটাকে বলা হয় অ্যাড নিউ ওয়ার্ক। মানে আপনারা কিভাবে আপনাদের নিউ ওয়ার্ক বা নিউ ডিজাইনগুলো এখানে অ্যাড করবেন এবং অ্যাড করার পর সেগুলোর সাইজ কালার ডিলিট করবেন এবং রি-অ্যাড যেটাকে বলে সেটা করতে পারবেন। চলুন ডিটেলস আমরা আপলোড করতে করতে দেখে নিই। ক্লিক অন অ্যাকাউন্ট, অ্যাড নিউ ওয়ার্ক, আপলোড নিউ ওয়ার্ক। তো আপনার ডিজাইনটা আপনি যেখানে সেভ করে রেখেছেন সেখানে চলে যাবেন। এটা আমার নিউ করা ডিজাইন, ক্রিসমাস উপলক্ষে এটা দেব। সো আমি এখানে টাইটেল দিয়ে দেবো, মানে ডিজাইনটা কি বা ডিজাইনের যে লেখাগুলো আছে সেটা আপনি পড়ে নেবেন, ডিজাইনটা কিসের উপর ডিপেন্ড করা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এখানে হবে ট্যাগ, মানে আপনি কি রিলেটেড ট্যাগ এখানে ইউজ করবেন, ক্লায়েন্টরা এসে কিভাবে আপনাকে খুঁজবে। তো আপনি এটা দিতে পারেন, ফার্স্ট ট্যাগ এটা দিতে পারেন, মেরি ক্রিসমাস, মেরি ক্রিস্ট দিতে পারেন, মেরি ক্রিসমাস দিতে পারেন, শুধু ক্রিসমাস দিতে পারেন। হ্যাপি নিউ ইয়ার দিতে পারেন। এখন আপনি যদি আরো কিছু যে আপনি বুঝতে পারতেছেন না কি কি ইউজ করবেন, আপনারা এখান থেকে কপি করে নিয়ে এখানে ট্যাগ জেনারেটর নামে আমার এক্সটেনশন আছে, এখানে পেস্ট করে দিয়ে এখানে গ্রাফ করে এখানে লোডিং চলে আসবে। সো আপনারা তখন সেটা নিতে পারবেন, ঠিক আছে। সো আমি এইভাবে নিব না, আমি নিজে থেকেই ট্যাগটা জেনারেট করে নেব, যেমন হ্যাপি ডে। আর আপনারা যদি এই ট্যাগ জেনারেটরের লিঙ্কটা পেতে চান তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব। এটা আপনার শুধু টি শার্ট না, ট্যাটু, টি শার্ট, ল্যাপটপ কভার, মোবাইল কভার বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। সো সেই জন্য আমি টি শার্টও দিচ্ছি, আমার ক্রিসমাস ট্যাটু হিসেবেও দিচ্ছি, এরকমভাবে বিভিন্নভাবে দিয়ে দিচ্ছি। আমি এভাবে কিছু ট্যাগ দিয়ে দিলাম। এবার একটা আমরা এখানে ডেসক্রিপশন দেব, এটা আমাদের কি রিলেটেড বা কারা এটা নেবে, কেন নেবে, সেটা আপনি একটু ডেসক্রিপশনে লিখে নেবেন।
আমি একটু দ্রুত লিখতে চেষ্টা করতেছি, তাই হয়তো মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। সো এখন আমরা আসবো কিভাবে এডিট করব। দেখুন এখানে টি শার্ট কালারটা আমাদের সাদা, তাই ব্ল্যাকটা ফুটতেছে, আর এখানেও ক্যাপটা সাদা, সাদার উপরে ব্ল্যাক লেখাটা খুব সুন্দর ফুটছে। বাট এই টি শার্টটা যদি ব্ল্যাক হতো তাহলে কিন্তু আমরা এই ব্ল্যাক লেখাটা দেখতে পেতাম না। সো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এডিট করে দেব। এখানে এডিট করে আমি এখানে কাজটা করবো, এখানে সাইজটা বাড়াবো। এখানে দেখুন সাইজ অন প্রোডাক্টের সাইজটা এখানে আমরা বাড়াতে কমাতে, এরকম বাড়াতে কমাতে পারবো। তারপর এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেট করে নিতে পারবো। দেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি যদি ব্ল্যাক দিচ্ছি, আমাদের ব্ল্যাক ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এটার জন্য কি আমাদের এই হোয়াইট ডিজাইনটাই পারফেক্ট। সো আমি এটা হোয়াইট রাখবো এবং অ্যাপ্লাই চেঞ্জ। আর আপনি যদি কোনোটা না চান তাহলে সেটা অবশ্যই ডিসেবল রাখতে পারেন, যে এই ডিজাইনটা এই ড্রেসটা বা এই প্রোডাক্টটার উপর ভালো লাগছে না, সেটা আপনি ডিসেবল রাখতে পারেন। এখানে ক্লিক করে এভাবে ডিসেবল রাখতে পারেন। ওকে, সো আমি এটা এডিট করে নিচ্ছি। এটা সাইজটা অনেকটা বড় মনে হচ্ছে, যে লেখাগুলো এখানে সাইড দিয়ে কেটে কেটে গেছে, তাই আমি এটা একটু ছোট করে নেব। হরিজন্টালি ভার্টিক্যালি একটু সেট করে নিয়ে অ্যাপ্লাই চেঞ্জ। আমি প্রথম থেকে আরেকটু দেখাচ্ছি। এখন আমি এই টি শার্টটা ব্ল্যাক করতে চাচ্ছি এবং লেখাটা হোয়াইট করতে চাচ্ছি। সেটা কিভাবে করব, সেটা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করব। তারপর দেখুন এখানে রিপ্লেস ইমেজ, আগে আমরা রিপ্লেস ইমেজ করে নেই। তারপর এটা আমার হোয়াইট ডিজাইন, পিএনজি তো তাই বোঝা যাচ্ছে না, এখানে আপলোড করার পর বোঝা যাবে। একটু সময় নেবে, 95% অলরেডি হয়ে গেছে। ওকে, ডান। এখন আমরা আবার দেখুন, আমরা ডিজাইনটা আপলোড করেছি কিন্তু টি শার্টটা সাদা হওয়ার কারণে সেটা দেখা যাচ্ছে না। এবার আমরা টি শার্টের কালারটা চেঞ্জ করে দেব। আমরা টি শার্টের কালারটা ব্ল্যাক দিতে পারি, গ্রে দিতে পারি। দেখুন এই সাদাটা কিন্তু আপনার ব্ল্যাকের উপরেও ভালো লাগছে, গ্রের উপরেও ভালো লাগছে। সো আমি এটা গ্রে কালারটাই বেশি ভালো লাগছে আমার কাছে। ফন্টটা একটু বড় করে দেবো, ডিজাইনটা একটু উপরে উঠাই দেব বুকের কাছে। এই আপলোড। এখন ক্যাপটা আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন বা ব্ল্যাক করে দিতে পারেন। এভাবে দেখুন ক্যাপের এখানে কিন্তু ডিজাইনটা অনেকটা কাটা চলে গেছে, এটাও আমি ছোট করে নেব। It's perfect. এখন আমরা দেখুন আরেকটা ডিজাইন দেখব, এটা ডিজেবল আছে, এটাকে এনাবল করে দেব। এনাবল করে এডিটে গিয়ে এখন দেখুন এখানে কি আমাদের একটা আর্টওয়ার্ক বা একটা ডিজাইনটা একটা ইমেজ হিসেবে শো করছে। এখন আমরা এটাকে বিভিন্ন প্যাটার্নে সেট করতে পারবো। দেখুন এই দেখুন এখন এখানে সাইজটা যদি আমি ছোট করে দিই, এখানে অনেকগুলো প্যাটার্ন চলে আসতেছে। তবে এর থেকে বেশি ভালো লাগবে আপনি যদি অফসেট গ্রিডে ইউজ করেন। অফসেট গ্রিডে দেখুন এখন একটু বড় করলে এগুলো বাড়বে কমবে। তো এভাবে আপনি আপনার ডিজাইনটা সেট করে নিতে পারেন আপনার ড্রেসের উপর। এভাবে বিভিন্নভাবে আপনি আপনার ডিজাইনগুলো এডিট করে নিতে পারেন। ওকে, অ্যাপ্লাই চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। সো এগুলো যখন সব এডিট করা কমপ্লিট হয়ে যাবে, আমি এখন এগুলো সব এডিট করে তারপর আপলোড করে দেব। আর আপনাদের এখনই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। আপনাদের যখন এগুলো সব এডিট করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এখানে মিডিয়া সিলেক্ট আপ টু 2, তা আপনি শুধু ডিজাইন অ্যান্ড ইলাস্ট্রেটর দিতে পারেন। আমি ডিজাইন অ্যান্ড ইলাস্ট্রেটর অ্যান্ড ডিজিটাল আর্ট দেব, ডিজিটাল আর্ট। তারপর এখানে নোতে ক্লিক করে আপনারা সেভ ওয়ার্ক দিলেই আপলোড, এখানে ক্লিক করবেন অবশ্যই।
সেভ ওয়ার্কের আগে এখানে নোতে ক্লিক করে এখানে সেভ ওয়ার্ক দিবেন। তারপর দেখবেন আপনার ডিজাইনটা আপলোড হয়ে গেছে। কারণ আমি আপনাদের শর্টে দেখাচ্ছি, কারণ আমি সম্পূর্ণ কাজগুলো এডিট করতে অনেকটা সময় নিয়ে নেবে। সো অতটা আপনাদেরও হয়তো বা ধৈর্যতে কুলাবে না বা অধৈর্য হয়ে পড়বেন, তাই আমি এতটুকুর মধ্যে সমাপ্ত করে দিলাম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, ভালো হোক মন্দ হোক দুটোই জানাবেন। আর হ্যাঁ, ডিজাইন আপলোড করার আগে আপনাদের অবশ্যই জানতে হবে যে রেডবাবল অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং পেমেন্ট মেথড অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে আমাদের রেডবাবল অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বা আপনি এই ইমেজের উপর ক্লিক করলে এখন এখানে দেখতে পাবেন শেষের দিকেই। এই ইমেজের উপর ক্লিক করলে আপনারা নির্ধারিত ভিডিওতে চলে যাবেন এবং দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং পেমেন্ট মেথড অ্যাড করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।